আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শিমের বিচি দিয়ে আর শুটকি দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করছি। এটা আমাদের সবারই মজার একটি রেসিপি। এখানে আমি শিমের বিচিকে প্রায় 2 কাপের মতো নিয়েছি আর ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। তারপরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর শুটকি আমি নিয়ে নিয়েছি ছুরি শুটকি, আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। ছোট ছোট টুকরো করে আমি গরম পানি দিয়ে ভালো করে শুটকিকে ওয়াশ করে নিয়েছি। প্রথমে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই গরম পানি দিয়ে শুটকি ওয়াশ করে নেবেন। আর কিছুটা আমি চিংড়ি মাছও অ্যাড করব। আর এখানে পটেটো নিয়ে নিয়েছি, একদম একটা ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। এখন আমি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো করে, সেই সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি 1 টেবিল চামচের মতো। পেঁয়াজকে আর রসুনকে ভালোভাবে আমি ব্রাউন কালার করে নিব। হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা। আদাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কোনো কাঁচা স্মেল না থাকে। এখন আমি অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলি। 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচ পাউডার। অবশ্যই মশলা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি পানি দিয়ে মশলাগুলিকে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 3-4 মিনিটের মতো আমি ভালোভাবে মশলা কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলা কিন্তু অনেকখানি কষানো হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ আর লাল মরিচ মিক্স করে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলিকে অ্যাড করে দিয়েছি। যেহেতু শুটকি সিদ্ধ হতে সময় লাগবে, প্রথমেই অ্যাড করে দিয়েছি। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলিকে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ এখানে কিন্তু অ্যাড করতে পারেন। ছোট ছোট টুকরো করে দিয়ে শুটকির সঙ্গে মাছও অ্যাড করা যায়। শীতকালে এই সবজিটা কিন্তু সবাই রান্না করবে, আর এটা আমাদের বাঙালিদের একটি পছন্দের রেসিপি। এখন আমি কভার করে দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করে নিব। 7-8 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। শুটকি কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, আরও সিদ্ধ হতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আলু। ছোট ছোট টুকরো করে রাখা আলুকে এভাবে ছোট ছোট করে কেটে আলু অ্যাড করে দিতে পারেন। সেই সাথে অ্যাড করে দিচ্ছি শিমের বিচি। শিমের বিচি, আলু এগুলিও একটু কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি শুটকির সঙ্গে। এখন কভার করে দিয়ে 7-8 মিনিটের মতো আমি রান্না করে নিব। দেখতে পাচ্ছেন 7-8 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও কিন্তু পুরোপুরি সব কিছু সিদ্ধ হয়নি, আরও সময় লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে পাতিলের তলানিতে লেগে যেতে পারে। এখন আমি আবারও কভার করে দিয়ে 4-5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন অনেকখানি সিদ্ধ হয়ে গেছে সব কিছু। অনেক গরম, কিন্তু সাবধানে করতে হবে। দেখতে পাচ্ছেন শিমের বিচি কিন্তু সিদ্ধ হয়ে আসছে।
এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি ঝোলের জন্য কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। ঝোল বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এতখানি ঝোলও রাখবো না, আরও কমিয়ে আসবে। একদম যখন গায়ে মাখা হয়ে আসবে ততটুকু পর্যন্ত আমি মাখো মাখো করে রাখবো। কভার করে দিয়ে আমি ৬-৭ মিনিটের মতো আবারও রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা একদমই তৈরি হয়ে গেছে। আর এটা এত লোভনীয় আর এত টেস্টি হয়েছিল কি বলবো। অবশ্যই এই শীতে আপনারা সবাই রান্না করবেন এইভাবে করে। যে কোনো মাছের সঙ্গেই আমরা তৈরি করতে পারি শিমের বিচি, খুব ভালো লাগে। এখন আমি চুলাকে অফ করে দিব। একদমই তৈরি হয়ে গেছে আমার শিমের বিচি দিয়ে শুটকি রান্না। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। দেখতে পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে। তো আজ এই পর্যন্ত। সবাই এভাবে রান্না করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।